হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের HTML উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের সাইডবার উইজেট নিয়ে আলোচনা করব। তো আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটন ক্লিক করে সেখান থেকে আপনার এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, জাস্ট ড্যাশবোর্ডে লগ ইন করে নিব এবং দেখেন আমরা ড্যাশবোর্ড লগ ইন করে নিচ্ছি এবং আমি কিন্তু এখানে একটা পেজ ওপেন করে রেখেছি। তো আমি কী করবো, জাস্ট প্রথমে আমরা একটা স্ট্রাকচার নিব এবং এখানে আমি একটি কন্টেনার নিয়ে আসবো এবং কন্টেনারের ভিতর প্রথমে আমি কী করবো, জাস্ট দেখেন জাস্ট আমি এখান থেকে জাস্ট এই যে আমার ইমেজ কেরোসেল রয়েছে এই উইজেটটি এনে দিয়ে দিব এবং আমি এখানে কিছু ইমেজ দিয়ে দিব। দেখেন জাস্ট আমি এই দুইটা ইমেজ দিয়ে দিলাম এবং এটা দিয়ে দিলাম তিনটা, বা এটা দিলাম তিনটা ইমেজ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ইনসার্ট গ্যালারি দিয়ে দিলাম। দেখেন জাস্ট আমি এখান থেকে কী করবো, এটা দিয়ে দেবো লার্জ এবং এটা দিয়ে দেবো 1। দেখেন আমার কিন্তু এখানে কী হলো, জাস্ট ইমেজগুলো চলে আসলো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, কারণ আমরা অলরেডি এই ইমেজ কেরোসেল নিয়ে আলোচনা করেছি। তো এখন আমি কী করবো, জাস্ট এটা আমি বক্স না দিয়ে জাস্ট ফুল উইথ দিয়ে দিব। তারপর দেখেন এখন আমরা কী করবো, জাস্ট নিচে যাব, নিচে গিয়ে জাস্ট আমরা স্ট্রাকচার নিব। আমি 2 কলামের স্ট্রাকচার নিলাম এবং জাস্ট আমি কী করবো, এটা আমি একটু ছোটো করে দিব, দেন আমি 70 দিয়ে দেবো। এখন দেখেন জাস্ট আমাদের এরকম হতেই পারে যে আমরা যে সাইডবার উইজেটটি নিয়ে আলোচনা করবো। জাস্ট আমরা দেখানো যাই, দেখেন আমাদের এখানে দেখেন এই যে সাইডবার উইজেটটি রয়েছে এটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো, দেখবো এটি কীভাবে ব্যবহার করে এবং এটি কেন ব্যবহার করে। দেখেন আমাদের এখানে একটা কি ইমেজ কেরোসেল রয়েছে। তো এখন আমি চাচ্ছি আমার যে দ্বিতীয় সেকশনটা থাকবে সেই সেকশনে আমার কিছু এখানে কন্টেন্ট রাখবো এবং এখানে কিছু একটা সাইডবার রাখবো। তো সেই সাইডবারটা আমি কীভাবে রাখবো, আমার কিন্তু থিমের বাই ডিফল্ট সাইডবার থাকে, সেটা আমি তো ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি এখানে আমি সাইডবারটি ব্যবহার করবো। তো সেটা কীভাবে করবো, তার জন্য আমরা জাস্ট ধরেন আমি এখানে কিছু কন্টেন্ট নিয়ে আসলাম। জাস্ট আমি বেসিক থেকে জাস্ট টেক্সট এডিং দিয়ে কিছু কন্টেন্ট নিয়ে আসলাম। জাস্ট আমি এটা কপি করে দিলাম, কপি করে দিয়ে দিলাম, কিছু কন্টেন্ট বাড়িয়ে নিলাম। এখন আমি জাস্ট এখানে আমার সাইডবার উইজেটটি নিয়ে আসবো। তার জন্য কী করবো, জাস্ট সাইডটি ধরে ড্রাগ করে নিয়ে ছেড়ে দিব। দেখেন জাস্ট আমার সাইডবার কিন্তু এখানে চলে আসলো, বাট এখানে কিন্তু কোনো শো করতেছে না। তো আমি চাচ্ছি জাস্ট আমার এখানে কিছু পোস্ট শো করবে। তো আমি তার জন্য কী করবো, জাস্ট আমার এখানে যে সাইডবারটি তৈরি করে রয়েছে জাস্ট সেই সাইডবারটি আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো। দেখেন আমি সিলেক্ট করে দিলাম, দেখেন আমার কিন্তু এখানে সাইডবারটি চলে আসলো। মানে কী কী অপশন রয়েছে, আমার সার্চ বার রয়েছে, তারপর রিসেন্ট পোস্ট রয়েছে, কমেন্ট রয়েছে। এভাবে কী করতে পারি আমরা যে কোনো একটা সেকশনে কিন্তু আমরা এই সাইডবার উইজেটটা এখানে ব্যবহার করতে পারি বিভিন্ন অপশনগুলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাইডবার আমরা কেন ব্যবহার করব। এটা ছিল মূলত সাইডবার উইজেটের ব্যবহার। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।